সালাম আলাইকুম। আমরা গত কয়েকটা ভিডিওতে অ্যাকচুয়ালি কিভাবে লেজার অ্যাড করব, কিভাবে ট্রানজাকশন করব, চেক রেজিস্টার মেনটেন করব, ফাইন্যান্সিয়াল ইয়ার, ব্যাংকস, প্রফিট ডিস্ট্রিবিউশন সবকিছু নিয়ে ডিসকাশন করছি। এখন আমরা ফাইনাল পার্টে আসছি, যেটা হচ্ছে অ্যাকাউন্টস রিপোর্টস। যে অ্যাকাউন্টস রিপোর্টসে যদি যাই, এখানে আমাদের অনেকগুলো রিপোর্ট আছে, 8টা রিপোর্ট আছে। রিপোর্টগুলো আমরা একটু দেখি। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রিপোর্ট, যেখানে বেসিক্যালি ক্যাশ এবং ক্যাশের সাথে রিলেটেড যেসব লেজার আছে, ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ, সবগুলো লেজার এখানে ভিউ হবে। জেনারেল লেজার যে কোনো ধরনের সিস্টেমে যত ধরনের লেজার আছে সবগুলো লেজার আমরা এখানে দেখতে পারবো। ট্রায়াল ব্যালেন্স আমরা সেটা জানি, যে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমাদের সবগুলো লেজারের ব্যালেন্স এট এ টাইম, এট এ গ্ল্যান্স দেখা। ঠিক আছে। ইনকাম স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস দেখা, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ক্যাপিটাল এবং ড্রয়িং সহ যাবতীয় ট্রানজাকশন গুলো দেখা। তারপর হচ্ছে ব্যালেন্স শিট, অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো দেখা। তাহলে আমরা প্রথমে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রিপোর্টে যাই। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রিপোর্টে আমরা এখান থেকে সিলেক্ট করব, ফর এক্সাম্পল ক্যাশ ইন হ্যান্ড। আমি আজকের দিনে বা যে কোনো ট্রানজাকশন আমরা দেখতে পারি, যে কোনো ডেটের ট্রানজাকশন আমরা দেখতে পারি। জেনারেট আজকের দিনে ক্যাশে যে ট্রানজাকশন গুলো রয়েছে সবগুলো ট্রানজাকশন উইথ ডেসক্রিপশন। যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে সেই ওপেনিং ব্যালেন্স সহ এবং ক্লোজিং ব্যালেন্স সহ আমাদেরকে কি করছে, দিয়ে করছে। সবগুলো ট্রানজাকশন এখানে ইন্ডিভিজুয়ালি আছে। সো কোনো ট্রানজাকশনে যদি সমস্যা হয়, আমরা ওই অ্যাকাউন্টস এর ট্রানজাকশন, ওই অ্যাকাউন্টস এর লেজারটা দেখে বেসিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে কোন ট্রানজাকশনে কি হয়েছে। টোটাল ডেবিট ক্রেডিট সহ এখানে টোটাল লেজারের ডাটাগুলো চলে আসছে, প্রত্যেকটা ট্রানজাকশনে ডাটাগুলো চলে আসছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সেম এজ ব্যাংক, আমরা যে ব্যাংক দেখি, ব্যাংকে আমরা যতগুলো ট্রানজাকশন, সিটি ব্যাংক লোন, একটা লোন পেয়েছিলাম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে নেওয়া হয়েছে কন্ট্রা ভাউচারের মাধ্যমে, এবং ভাউচার নাম্বার সহ, কোন ভাউচার নাম্বারে এটা আসলে ট্রানজাকশনটা হয়েছে সেটা সহ এখানে চলে আসছে উইথ দ্য ডিটেলস সহ। ফার্নিচার পারচেজ আসছে এখানে একটা। তারপর হচ্ছে চেক রেজিস্টারের ট্রানজাকশন হয়েছে 15,000 টাকা। দুটো চেক রেজিস্টার ট্রানজাকশন হয়েছে। একটা 15,000 টাকা চেক রেজিস্টার টাকা ব্যাংকে জমা হয়েছে, চেকের টাকা। একটা 15,000 টাকা চেক আমরা পেমেন্ট করেছিলাম একটু আগে, আগে প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি, সেটা এখানে চলে আসছে। সো এখানে ক্লোজিং ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সটা চলে আসছে। দেন আমরা যদি জেনারেল লেজার যাই, জেনারেল লেজার আমরা যে কোনো ধরনের লেজার জাস্ট এখান থেকে লেজার সিলেক্ট করব। যে কোনো ধরনের, মানে আমি বললাম কি অফিস রেন্ট, অফিস রেন্ট দিলাম। ঠিক আছে। জেনারেল, এই যে অফিস রেন্ট পে করছে, চলে আসছে। আমি যদি ম্যাটেরিয়াল পারচেজ দিই, দুটো ম্যাটেরিয়াল পারচেজ আমাদের ছিল। এই যে দুটো ম্যাটেরিয়াল পারচেজ, একটা চেকের মাধ্যমে 15,000 টাকা, একটা জুনাইটেড ট্রেডার্সকে ডিউতে পারচেজ করছিলাম 25,000 টাকা জুনাইটেড ট্রেডার্স। ঠিক আছে। আমরা যদি এখন জুনাইটেড ট্রেডার্স এর রেকর্ডে যাই, জুনাইটেড ট্রেডার্স এর রেকর্ড গেলাম। এই যে জুনাইটেড ট্রেডার্স এর ম্যাটেরিয়াল পারচেজ করছি 25,000 টাকা, 5,000 টাকা ক্যাশ পরিশোধ করছিলাম, 20,000 টাকার জন্য ট্রেডার্স আমার কাছে পাবে। সো যে কোনো ধরনের লেজারের ব্যালেন্স আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, আমরা একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস দিয়েছিলাম, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, সেটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে। দেন ট্রায়াল ব্যালেন্স আমরা জানি যে কি হয়। সো আমাদের ট্রায়াল ব্যালেন্স 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এই প্রিভিয়াস কোনো ওপেনিং ব্যালেন্স থাকলে ওপেনিং ব্যালেন্স আসবে, কোনো চেঞ্জ থাকলে চেঞ্জেস গুলো আসবে, এবং ক্লোজিং ব্যালেন্স গুলো। আমাদের এখানে কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না। ফর এক্সাম্পল আমি যদি এখন এটা ধরেন, সরি আমি অনেক দূরে চলে গেছি, এপ্রিল, আজকের ডেট, আজকের ডেট দিয়ে জেনারেট করি, এই চলে আসছে। সো এখানে আমরা যে ডেট দিয়ে করবো, এই ডেটে যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে ওপেনিং ব্যালেন্স গুলো চলে আসবে, এই ডেট রেঞ্জে চেঞ্জেস গুলো চলে আসবে, এবং ক্লোজিং ব্যালেন্সটা চলে আসবে। এবং অবশ্যই ক্লোজিং ব্যালেন্সের ডেবিট ক্রেডিট ম্যাচিং হতে হবে, ক্লোজিং ব্যালেন্সের ডেবিট ক্রেডিট ম্যাচিং আছে। দ্যাট মিনস কি আমাদের যে ট্রানজাকশন গুলো সবগুলো ট্রানজাকশন আসলে প্রপারলি এন্ট্রি হয়েছে। এখান থেকে আমরা এট এ গ্লান্স সবগুলো লেজার, ফার্নিচার 25,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড কত আছে, সিটি ব্যাংকের লোন, তারপর হচ্ছে ইনকাম ফ্রম সেলস, তারপর হচ্ছে ইন্টারনেট বিল, অফিস রেন্ট, সবগুলো লেজারের ব্যালেন্স এখানে আমরা এট এ গ্লান্স কি দেখতে পারি যে কোন লেজারে কতটুকু ব্যালেন্স আছে। দেন আমরা যদি এরপরে ইনকাম স্টেটমেন্টে যাই, দুটো ইনকাম স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ডিটেলস। ডিটেলসটা প্রত্যেকটা লেজার হেড ধরে আপনার, এই যে রেভিনিউ, ইনকাম ফ্রম সেলস 87,000 টাকা, কোনো ডাইরেক্ট কস্ট এখানে নেই, কস্ট অফ গুডস নেই। অপারেটিং এক্সপেন্সেস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে আছে। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, আমাদের নেট প্রফিট কত হলো, ঠিক আছে, 72,000 টাকা। প্রত্যেকটা লেজার ধরে ধরে এখানে কি ইনকাম স্টেটমেন্ট চলে আসছে, ডিটেলস, প্রফিট এন্ড লস এখানে আপনাকে বের করে দেখাচ্ছে। ঠিক আছে।
এখন আমরা যদি ইনকাম স্টেটমেন্ট শর্টে যাই, ইনকাম স্টেটমেন্ট শর্টটা হচ্ছে সিম্পল, যে কোনো ডিটেলস লেজার নাই, শুধুমাত্র হেড গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত হয়েছে সেম জিনিসে, বাট এখানে কোনো ডিটেলস, এটা সিম্পল সিঙ্গেল পেজ একদম, শুধুমাত্র হেডিং গুলো নিয়েই, লেজারের টাইপস গুলো নিয়ে বা অ্যাকাউন্টস এর টাইপ গুলো নিয়ে বেসিক্যালি এখানে আপনাকে প্রফিট এন্ড লসটা দেখাচ্ছে। দেন আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টে যদি যাই, তাহলে জসিমস ক্যাপিটাল আমরা কোনো ক্যাপিটাল অ্যাড করি নাই আসলে, ঠিক আছে। নেট প্রফিট সে পুরো পার্সেন্টেজটা এটা 72,072, এটা হচ্ছে তার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, অর্থাৎ এই ওনার্সের এখন ইকুইটি হচ্ছে 72,000 টাকা, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেন ব্যালেন্স শিট, তাও দুটো ব্যালেন্স শিট আছে, একটা ডিটেলস একটা শর্ট। ডিটেলস এ প্রত্যেকটা লেজার আলাদা আলাদা ভাবে, যে আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, ক্যাশ ইন হ্যান্ড, তার মধ্যে ক্যাশ ইন হ্যান্ডে কত আছে, ব্যাংকে কত আছে, তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেট ফার্নিচার 35,000 টাকা দিয়ে কিনছিলাম, এখন ওটার ডেপ্রিসিয়েশন 1500 টাকা, ব্যাক করে বর্তমান ভ্যালু কত দেখাচ্ছে, টোটাল অ্যাসেট হচ্ছে 5,52,000 টাকা। ঠিক একইভাবে এখানে জুনিয়র ট্রেডার্স আমার কাছে 20,000 টাকা পাবে। তারপর হচ্ছে লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি যে লোন, তারপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ব্যালেন্স, সবগুলো এখানে ডিটেলস চলে আসছে, ঠিক আছে। সো ব্যালেন্স শিট শর্ট, এখানে আসলে ডিটেলস নাই, এটা হচ্ছে আপনার জাস্ট অ্যাকাউন্টের লেজার গুলো নিয়ে, মানে শুধুমাত্র কোনো ক্যালকুলেশনে এক্স্যাক্টলি ব্যালেন্স গুলো নিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার আমরা যদি আরেকটা অপশন দেখি, প্রত্যেকটা রিপোর্টে, সরি, প্রত্যেকটা অ্যাকাউন্টস রিপোর্টে আমাদের ডেট রেঞ্জ চেঞ্জ করে দেখার অপশন আছে, ঠিক আছে। ডেট রেঞ্জ চেঞ্জ করে আমি যখন জেনারেট দেবো তখন শুধুমাত্র ওই ডেটের ডাটাগুলোই আমাদেরকে দেখাবে। তারপর হচ্ছে এক্সপোর্ট পিডিএফ, পিডিএফ এ এক্সপোর্ট করার অপশন আছে, আমি যদি এক্সপোর্ট পিডিএফ দিই, এই যে পিডিএফ এ এক্সপোর্ট হয়ে যাচ্ছে, পিডিএফ এ সেভ হয়ে যাচ্ছে, পিডিএফ এ সেভ, পিডিএফ ব্যালেন্স, এই যে পিডিএফ এ চলে আসছে এক্সাক্ট সেম জিনিসটাই। আমরা চাইলে এগুলো এক্সেল এক্সপোর্ট করতে পারি, এক্সেল এক্সপোর্ট বাটন যদি আমরা ক্লিক করি, এক্সেল এক্সপোর্ট হচ্ছে, এই যে এক্সেল এক্সপোর্ট হয়ে গেল। আমরা যদি এক্সেল ওপেন করি, সেম জিনিসটা এক্সেলে সুন্দরভাবে ওপেন হচ্ছে। তারপর আমরা যদি চাই সরাসরি এখান থেকে আবার প্রিন্টও নিয়ে যেতে পারি, সরাসরি প্রিন্টে আমরা এটা কি প্রিন্ট করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, সবগুলো অপশন এখানে আছে। So this is the accounting management accounting systems used in the so the double entry system process total A to Z double entry system process এ এখানে ফলো করা হয়েছে এই টোটাল অ্যাকাউন্টিং সিস্টেম। তাহলে আমরা সবগুলো ভিডিওতে মিলে কিভাবে লেজার ক্রিয়েট করব, কিভাবে ট্রানজাকশন এন্ট্রি করব, কিভাবে চেক লিস্ট মেইনটেইন করব, ব্যাংক অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রফিট ডিস্ট্রিবিউশন সেটিং করব এবং অ্যাকাউন্টস রিপোর্ট গুলো আমরা দেখব, সেটা আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে দেখলাম।